তৈরি করতে চাই, সেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের এই একটার উদ্দেশ্যে আমাদের একটা দাবি হলো এই সরকারের পতন এবং ব্যক্তিগতের ছিল। আগের সকল হত্যা বিচার করা হবে, সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সাথে এসে যোগ দিন। আমরা খুব দ্রুতই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। কোনোভাবে সমর্থন দিব না, যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করে আপনাকে ছাত্র নাগরিক এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদের কি আমাদের দাবি বাস্তবায়ন এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সেটা যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য। সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আসামি তার বিচার চাই, আপনারা বিচার চান কেন? তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা সকল গণহত্যার বিচার করবো এই আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফা যে সরকার এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মাননা দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের খুব করা হইবে, যেই মায়ের খুব খালি করা হইবে, তাকে কি আমাদের জীবনের বিনিময়ে
শেষ রক্তমূল্য পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। কোনো নেতৃত্ব নাই, সমন্বয় নাই। আমরা কিন্তু একাত্তরের অসহযোগ ঘোষণা করেছি, কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা শান্তিপূর্ণ থাকবো। যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান, কিন্তু যদি ছাত্রদের আগামীতে